আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কম বেশি অনেকে খেয়েছেন, তেঁতুলের টক। আগেকার দেখা যেত, আগে যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হতো, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে এই তেঁতুলের টকটা দিত। তো আজকে আমি সেটাই করছি। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে চটকে ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে জাল করছি। তেঁতুলের টক রান্না করতে আমার যা যা লাগবে, এখানে আমি বড় সাইজের রসুনের থেকে একটা কোয়া নিয়েছি, থেতো করে নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি, মাঝখান দিয়ে ছিঁড়ে দুটো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গোটা সরিষে। টকটাকে আমি একটু জাল করে নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিব। এবারে দিব রসুন কুচি, একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব এবং তেজপাতাটা দিয়ে দিব। বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব সরিষা। সরিষাটি যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব তেঁতুলের টক। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি চিনি এবং লবণ একসাথে দিয়ে টকটাকে আগে জাল দিয়ে নিয়েছি। এবারে আমি মিনিটের মতো জাল করে নেব। টক, এই টকটি খেতে ভীষণ মজা লাগে এবং অনেক সুস্বাদু হয় টকটি। বলক উঠতে শুরু করেছে। এই টকটির একটা উপকারিতা আছে, যদি কারো ঠান্ডা লাগে বা মুখে রুচি না থাকে, এটা খেলে বেশ ঠান্ডাটাও অনেকটা কেটে যায় এবং মুখেও অনেক স্বাদ আসে। কে কে এরকম টক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। টক রান্না হয়ে গেছে, চুলোর জাল বন্ধ করে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।